নীরব নিস্তব্ধ রজনী রাতের আধার শুয়ে রয়েছেন মানব জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহ রাস্তায় কুরবানি করে দিলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, ইব্রাহিম তুমি আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে কুরবানি করো। পরদিন সকালে আবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম 100 উট কুরবানি করে দিলেন। কিন্তু এর পরেও তার মনে হয় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তাই পরের দিন তিনি আবারও যখন বিছানায় শুয়ে রয়েছেন, তখন আবারও ভেসে আসলো সেই দৈববাণী, কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। পরদিন সকালে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে লাগলেন, আমি পরপর কয়েকশো উট আল্লাহ রাস্তায় কুরবানি করলাম, কিন্তু আল্লাহ কি আমার এই কুরবানি কবুল করলেন না? তাহলে কি চাচ্ছেন? আল্লাহ রব্বুল আলামিন আমার থেকে অনেক ভাবার পর বুঝলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাকে স্বপ্নে বলেছেন, ইব্রাহিম তুমি তোমার জীবনের সবচাইতে প্রিয় বস্তুটিকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 86 বছর ছিল, তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম জন্ম হয়েছিল। আর এই সন্তানটি ছিল ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের ও মহব্বতের সন্তান। কেননা এত বার্ধক্য বয়সে তিনি একটি সন্তান লাভ করেছিলেন। এই সন্তান ছিল তার বংশ ধরে রাখার একমাত্র মাধ্যম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন, ইব্রাহিম আলাইহিসসালাম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন, যদি আল্লাহর খুশিতে আমার প্রিয় সন্তানটিকে কুরবানি করতে হয়, তাহলে আমি একটুও পিছু পা হব না। আল্লাহর মহাব্বত ও ভালোবাসা পাওয়ার পথে এই দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। যেই রকম ভাবলেন সেই রকম কাজ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান ইসমাইলকে ডেকে বললেন, হে বৎস তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল আলাইহিসসালাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন। ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিলেন না। যখন বালক ইসমাইল আলাইহিসসালাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াতে যাবেন, ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মা জান আপনি কি শুনেছেন? আব্বা জান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াতে যাবে। আম্মা জান আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বলছেন, সত্যি কি তিনি তোমাকে দাওয়াতে নিয়ে যাবে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি তাকেই জিজ্ঞাসা করে দেখো। এরপরে বিবি হাজরা আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হাজেরা তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিয়ে দাওয়াতে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নবী বিবি হাজরা ও ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা হয়, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল। কেননা তিনি তো ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আল্লাহর দাওয়াতেই যাচ্ছিলেন। এরপরে বিবি হাজরা আলাইহিসসালাম ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, ও আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি, কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল
আড়াল করিনি। ও আমার প্রিয় স্বামী, আপনি সব সময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ পর্যন্ত না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে আমার সময় কাটবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরার এই কথা শুনে কোনো কিছুর উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজেরাকে বলতে পারছিলেন না। তার অশ্রুতে যেন দু চোখ বেয়ে বেরিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু তিনি তার চোখের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিস যখন দেখলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করানোর্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করেছে, তখন তার সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরমর্দ জাহান্নামী হয়েছি, আর সেই মানব জাতি একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয়জন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। তাই ইবলিস তার চক্রান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিস সালামের কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে গিয়ে বললেন, হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, কেন? তিনি তাকে একটি দাওয়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিস বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও ভোলাভালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বললে, প্রতারণামূলক কথা বললে ধোকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে। বিবি হাজেরা আলাইহিস সালাম শয়তানের মুখের এই কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে প্রচারিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিস বলল, ও হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে। বিবি হাজেরা এবার বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো। শয়তান বলল, আমি সেই কথা বলার জন্যই তোমার কাছে এসেছি। বিবি হাজেরা বললেন, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয়? একজন পিতা কেন তার একমাত্র নিরাপরাধ সন্তানকে জবাই করবে? শয়তান বলল, ও হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন। সে কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো, নইলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হইতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে হাজার হাজার সন্তান দিতেন, আর সেই হাজার সন্তানকেও যদি আল্লাহ রব্বুল আলামিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকেই আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস, আর তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছো। আমি তোমার কাছ থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজেরা আলাইহিস সালামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর থাকতে পারলেন না। অতঃপর সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিস যখন দেখলো বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো রকমের কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই এবার ইসমাইলকে গিয়ে ধরি। হযরত ইসমাইল আলাইহিস সালাম তার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল। এরপর ইসমাইলকে বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন? দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে।
ইবলিস বলল, তুমি তো অত্যন্ত প্রিয় ছোট, তোমার মন সাদাসিধে ও ভোলাবালা, তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোকা দিবে? আমি তার একমাত্র সন্তান, এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছে, ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? ইবলিস বলল, হে ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে ধোকা দিয়ে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবেহ করে দিবেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবেহ করে দিবেন? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন। আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবে করার জন্য নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাস্তায় জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝতে পেরেছি, তুমি জেনে রাখো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি বার জীবন দিত, আর সেই লক্ষ কোটি বার জীবনকে আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ওই ইবলিস, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও, আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এরপরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালামের স্মৃতিচারণ করে আজ পর্যন্ত হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন। তাফসীরে রুহুল মাআনিতে রয়েছে, ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার পূর্বে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে একটি পরামর্শ করে নিতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করছি, এখন তোমার কি অভিমত বলো? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের এরূপ জবাব শুনে ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল আলাইহিস সালাম ও তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করে দিবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলি রক্ষা করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার যুক্তি পেশ করতে পারো, আমি সেইগুলিকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলি তাদের হাত পা ছোড়াছুরি করে, তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছোড়াছুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে, আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরতে। অতএব আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন। দ্বিতীয়ত, আমাকে জবাই করার সময় আপনি আপনার চক্ষুদ্বয় ভালোমতো কাপড় দ্বারা বেঁধে নিবেন, কেননা জবাই করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তাহলে আমার প্রতি আপনার দয়া উদ্রেক হবে, যার কারণে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে, আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যেই আবদার, তাহলে কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রবর্তন করবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম দুঃখিনী আম্মার নিকট সমর্থন করবেন এবং তাকে আমার সালাম জানাবেন, বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একাত্রে বেহেশতে অবস্থান করতে পারবো, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলি শোনার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার স্তনের নিচে এক গাছা দড়ি, একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি বের করে হযরত ইসমাইল আলাইহিস সালামের হাত পা ভালোমতো বেঁধে নিলেন।
তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর ইসমাইল আলাইহিসসালামকে জবে করার জন্য মাটিতে শুইয়ে দিলেন। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হাতের ছুরি নিয়ে প্রস্তুত রয়েছেন, তিনি জবে করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন। আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দিবেন। আল্লাহর প্রেমময় মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে, তারা আল্লাহর তাসবিহ পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ইসমাইলের গলায় একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিসসালাম বারবার ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনরূপে তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার সিনহের প্রভাবে প্রভাবিত হয়ে জোরে ছুরি চালাতে পারছেন না। ও আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনে ব্যর্থ হই, তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে। ইসমাইল আলাইহিসসালামের এই কথা শুনে পুনরায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপর ছুরি হযরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন। অতঃপর তিনি ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটিকে হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হুকুম দিলেন, একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় এটি রেখে দাও। হযরত জিবরাইল আলাইহিসসালাম চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে আসলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের ছুরির নিচে দুম্বাটিকে রেখে দিলেন, আর ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছুরি চালিয়ে দিলেন। সাথে সাথে বেহেশতের দুম্বা কুরবানি হয়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মনে করলেন তার পুত্র ইসমাইলকে কুরবানি করে দিয়েছেন। কুরবানি সম্পন্ন হওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে রয়েছেন। কুরবানি হয়ে গেছে একটি বেহেশতের দুম্বা। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আমার কুরবানি কবুল করেনি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইব্রাহিম, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন, এবং আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে স্বয়ং প্রমাণ তার রাহে উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিলেন, তাই আল্লাহ পাক আপনাদের পিতা ও পুত্রের উপর সন্তুষ্ট। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আলাইহিসসালামের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় দর্শক, এটি ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এই ত্যাগ, তিতিক্ষা ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করুন। আমিন।